তিনি যার জন্য সেজে গেছে এই গোটা জগৎ, জান্নাতুল ফেরদাউস হলো তার দেখানো পথ। কথা বলেন ঠিক কিনা? আল কুরআনেরই কোরআনেরই পাতায় পাতায় তার প্রশংসা পাবি। তিনি আমার নবী, তোমার নবী, সকলের নবী। তিনি আমার নবী, তোমার নবী, সকলের নবী। চিল্লা বলেন কথা ঠিক কি? একটু আওয়াজ দিতে পারবেন? ডানে বামে হাত উঠায় একটু উঁচু করে বলেন, তিনি আমার নবী, বিশ্ব নবী, দু জাহানের বাদশা নবী, রহমাতুল লিল আলামিন নবী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে আজকের এই মাহফিলে আসার সুযোগ করে দিয়েছেন। মহান স্রষ্টার দরবারে আমরা শুকরগুজার হই, সকলে বলি আলহামদুলিল্লাহ। ভূমিকা ছাড়া, লম্বা করা ছাড়াই আলোচনায় চলে যাব ডাইরেক্ট। আপনারা কেমন আছেন? আচ্ছা বলেন তো, মুই ভালো আছো। কি আছো? কোথার থেকে আসছো বল তো? আবু সাইদ ভাইয়ের এলাকার মানুষ মুই কিন্তু। আচ্ছা কন, তোমার সাথে মোর কোনো ঝগড়া আছে? কন, ওই এলাকাবাসীর কারোর সাথে ঝগড়া আছে? মুই কি কারো পাকা ধান কাটি খাইছং? কন, কাকু মুই গালি দিছং? কারোর সাথে মোর কোনো ঝগড়া নাই, তাই না? তাহলে মুই যে এত দূর থেকে মানুষটা আসছং, একটা আমার মনেও চায় না যে যাই হোক, সে আবু সাইদ ভাইয়ের এলাকার মানুষ আসছে, যাই না একটু দেখিও, অন্তত পক্ষে আসি। বাড়িতে বসে আসি, যাই না না দেখি আসি, মনে চায় না? রংপুর থেকে এসেছি আবু সাইদ ভাইয়ের এলাকা, যার রক্তের বিনিময়ে আজকে কোরআনের কথা একদম ওপেনলি বলতে পারছি। কথা বলেন ঠিক কিনা? আজকের এই মাহফিলের যারা আয়োজক, বিশেষ যুব সমাজ দেখছি না, যুবক আপনারাই নাকি? যেহেতু নাই, আপনাদেরকে যুবক হইতে হবে। কি হইতে হবে? আওয়াজটা যেমন এমন হয় যেন গ্রামের মানুষ ঘুম ছেড়ে চলে আসে, যে এগুলো নতুন যুবক দেখতেছি, যুবকরাও যেন ছুটে আসে। আওয়াজ দিতে পারবেন? আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন তাদের শুকরিয়া জ্ঞাপন করি, তাদেরকে আমি শুভেচ্ছা জানাই। আলোচনা যারা করেছেন, প্রধান আলোচক আমাদের আছেন, উনি আসবেন, আপনাদের স্যাটিসফাইড করবেন ইনশাআল্লাহ। ইতিপূর্বে যারা আলোচনা করেছেন, আমার সামনে আপনারা উপবিষ্ট আছেন, পর্দার আড়ালের মা বোনরা, সবাইকে আমার অন্তরস্থল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের মাহফিলের বিশেষ একটা উদ্দেশ্য হলো মৃত্যু ব্যক্তিদের মাগফিরাত, রুহে মাগফিরাতের কামনা, আশা, প্রত্যাশা নিয়ে আমরা আজকে এই মাহফিলের আয়োজন করেছি। কথা বলেন ঠিক কিনা? মৃত্যু এমন একটা জিনিস, মৃত্যু আমাকে কাঁদায়। মৃত্যু এমন একটা বিচ্ছেদ ঘটায় যার কারণে মানুষের আশা, প্রত্যাশা সব ধুলার সঙ্গে মিশে যায়। কথা বলেন ঠিক কিনা? মৃত্যু সবার জন্য অনিবার্য। কথা বলেন, মৃত্যু সবার জন্য আসবে, কিন্তু আমরা মরতে চাই না। কথা বলেন, মরতে চাই? বলেন, কেউ আছে এরকম যে আমি মরতে চাই? সবাই চাই বেঁচে থাকতে। সবাই যদি বেঁচে থাকতে চাই, তাহলে পৃথিবীর অবস্থা কেমন হবে বলেন তো? মৃত্যু এটাও একটা নিয়ামত। আল্লাহ পাক মৃত্যু আমাদের দিয়েছেন, মৃত্যু আসবে না। আবারও আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আমাদের প্যান্ডেল করা হয়েছে কয়টা বলেন তো? প্যান্ডেল কয়টা করা হয়েছে? একটা পুরুষদের আর একটা কাদের? মহিলাদের। দুইটার উপরে আছে প্যান্ডেল? জোরে বলেন। দুইটার উপরে কিন্তু প্যান্ডেল নেই। যারা পুরুষ হবে তারা এখানে আসবে, তাই না? আর যদি মহিলা হয় তাহলে ওখানে যাবে। এখন এর মাঝামাঝি তৃতীয় যারা হবে তারা কি হবে?
ট্রান্সজেন্ডার কই যে হুজুর বলে গেল না। তাছাড়া বলেন বলেন কথা বলেন, পুরুষদের প্যান্ডেল এইটা, মেলার প্যান্ডেল তো, মেলায় তো প্যান্ডেল নেই। সুতরাং যারা রাস্তায় ঘুরবে তাদেরকে আমরা কি বলবো, ওইটা বলবো। এই জন্য যদি পুরুষ হয় তারা পুরুষের প্যান্ডেলে আসবে, মহিলা হলে ওখানে চলে যাবে। এই যে উদাত্ত আহ্বান জানিয়ে বলবো যে আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে একটু আসেন, মহাব্বত নিয়ে দুইটা কথা বলবো, অল্প সময় কথা বলবো, একটু আসেন। অনেক দূর থেকে এসেছি, দোয়া করে দেব। আমার আপনার কেউ না কেউ দুনিয়ার থেকে চলে গেছে, কথা বলেন ঠিক কিনা? এমন কেউ আছে যে আমার কেউ মারা যায় নাই? আছে? নাই। সবার কেউ না কেউ মারা গেছে, অবশ্যই দোয়া করা দরকার আছে না নাই? আমি মুসাফির মানুষ, দোয়া করি। আপনারা যারা এসেছেন তাদের জন্য বিশেষ করে বলছি, আল্লাহ পাক যেন আপনাদের আপনজন যারা কবরস্থ হয়েছে সবাইকে মাফ করে দেন। সকলে বলেন আমিন। জোরে বলেন। আল্লাহ পাক জান্নাতের উঁচু মাকাম নসিব করুক। সকলে বলেন আমিন। আর যারা হতভাগা পোড়া কপাল আছে তাদেরকে যেন আশার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আমাদের আপনজন দুনিয়ার থেকে চলে যায়, আমাদের মাঝ থেকে চলে যায়, আমাদের কষ্ট দেয়। সান্ত্বনা স্বরূপ আমি একটা হাদিস শোনাই। মৃত্যু ব্যক্তি যখন আমাদের আপনজন চলে যায় তখন আমাদের সান্ত্বনা দিতে হবে, নিজেদেরকে নিজেকেই সান্ত্বনা দিতে হবে। বিশ্বনবীর এক কন্যা, নাম হচ্ছে জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। নাম কি? জোরে বলেন। জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। তেনার এক সন্তান মুমূর্ষু অবস্থায় উপনীত হয়। হযরত জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বিশ্বনবীর কাছে চিঠি পাঠায় দেন, ইন্না ইবনান লি কুবিজা ফাতিনা। বিশ্বনবী বাবার কাছে চিঠি পাঠায় দেন, ওগো পিতা, আমার সন্তান বড় মুমূর্ষু অবস্থায়, একটু দয়া করে আসেন। কে চিঠি লিখেছেন? মেয়ে বাবার কাছে। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। কোরআন হাদিস থেকে কথা বলার চেষ্টা করব। ঈমানদার ভাইদেরকে আমলের নিয়তে বলবো, আমল করার জন্য চেষ্টা করবেন। অনেক দূর থেকে এসেছি, আমলের নিয়তে কথা বলবো। হযরত জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা লেখেন, ইদ্দা ইবনান লি কুবিজা ফাতিনা। ওগো বাবা, আমার সন্তান মুমূর্ষু অবস্থায়, আব্বাজান একটু আসেন। আমার খুব এই সময় বড় টেনশন হচ্ছে। আমার আপনার নবী বিশ্ব নবী তৎক্ষণাৎ একজনের মাধ্যমে চিঠি লিখে পাঠায় দেন। সেই চিঠির শুরুতেই লেখা ছিল ইয়াকরাউস সালাম। বিশ্বনবী চিঠির শুরুতে সালাম জানাইলেন জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। বলেন তো, আমরা আমাদের মেয়েদেরকে সালাম দেই? বলেন। বিশ্বনবীর কি চরিত্র ছিল, কি সুন্নাহ ছিল! বিশ্বনবী মেয়েদের মানকে উঁচু করে দিয়েছেন। বিশ্বনবী দূরের থেকেই মেয়েদের সালাম জানাইতেন। তাই তো বিশ্বনবী চিঠির শুরুতে সালাম দিয়েছেন। মুসলমান আল্লাহর গোলাম, আমরা আমাদের মেয়েদেরকে সালাম দিয়ে সম্মান জানাই না। মেয়েরা যখন বাবার কাছে টাকা চায়, বাবা বন্ধুদের সঙ্গে 31st নাইট পালন করব, টাকা দেন, সম্মান করে ওই সময় টাকা দেই। বিউটি পার্লার নিয়ে গিয়া সাজাইয়া পার্কে নিয়ে যায়। না রে গোলাম, না না, এইটা বড় সম্মান নয়। সম্মান দিয়েছেন বিশ্বনবী সালামের মাধ্যমে। সুতরাং আমাদের মেয়েদেরকে সালাম দেওয়া দরকার আছে না নাই? আমরা সালাম দেব তো ইনশাল্লাহ। একজনও বলে না ইনশাল্লাহ। তার মানে আপনারা দিবেন না মনে হয়, না? দিবেন না? একটু জোরে বলেন ইনশাল্লাহ। আল্লাহ পাক কবুল করুক। মেয়েদের সম্মান দিয়েছেন, সম্মান দিতে হবে, তাদের অধিকার দেওয়া দরকার আছে না নাই? বিশ্বনবী সালাম জানাইলেন। এরপরে বিশ্বনবী জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সান্ত্বনা দিয়ে বলেন, ইন্না লিল্লাহি মা আখাযা ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লাহু মা আ'তা ওয়া লিকুল্লি শাইইন আজালিন মুসাম্মা। বিশ্বনবী জানায় দেন, এই পৃথিবীর মালিক আল্লাহ। বলেন, এই দুনিয়ার
এই পৃথিবীর সমগ্র জাহানের মালিক যিনি, তিনি কে? জোরে বলেন কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। সমগ্র জাহানের মালিক যিনি, সেই আল্লাহ আমার মালিক। কথা বলেন ঠিক কিনা? আমার সন্তানের মালিক, আমার স্ত্রীর মালিক, আমার বাবার মালিক, আমার মায়ের মালিক যিনি, তিনি কে? ওই আল্লাহ পাক যদি মালিক হয়, এইবার বিশ্ব নবী বলেন সেই আল্লাহ পাক সব কিছুর মালিক। ও জাইনাব আমার কন্যা, শুনে রাখো, শুনে রাখো, তোমার সন্তান যে অসুস্থ হয়েছে, তোমার সন্তানের মালিক আল্লাহ। সুতরাং আল্লাহ যখন খুশি, যখন ইচ্ছা, তখন তোমার সন্তানকে নিতে পারে। কথা বলেন ঠিক কিনা? ওয়ালি কুল্লি শাইইন বিআজারিন মুসাম্মা। প্রত্যেকটা জিনিস সৃষ্টি হয়েছে, তার একটা শেষ সময় নির্ধারণ আছে। শেষ সময় এসে গেলেই চলে যেতে বাধ্য। কথা বলেন ঠিক কিনা? ডাক আসিলে তো আর থাকা যাবে না, চির দিনের তরে দিব রানা। আমার আপনার নবী এইটাই আমাদেরকেও জানাই দিলেন। ও আমার উম্মতের, শুনে রাখো, শুনে রাখো, আপনজনদের মৃত্যুতে সান্ত্বনা দিবা। আপন সন্তান আমাদের মধ্যে এমন আছে না নাই? বাবা হয়ে সন্তানরে দাফন কার্য সেরে দিয়েছি, আছে না নাই? সন্তান বাবাকে দাফন করে দিয়েছে। এতিম সন্তান এমন এখানে বসে আছে, সন্তান বাবাকে, মাকে ওই কবরস্থ করে দিয়েছে। বিশ্বনবী বলেন, সান্ত্বনা দেওয়ার জন্য বলেন, দুঃখিত হওয়ার কিছু নাই, দুনিয়ার নিজাম এমনই। আল্লাহ পাক মালিক, আল্লাহ পাক মালিক, ওই মালিক ডাক দিলে চলে যেতেই হবে। বিশ্বনবী যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ফালতাসবির ওয়াল তাহতাসিব। সুতরাং এই সময় তুমি সবর ধারণ করো। সবরের ফল আছে না নাই? সবরের ফল আছে না নাই? আমাদের আজহারি ভাই সবর করেছে, দেশ থেকে একদম বিতাড়িত করে দিয়েছে, হিজরত করতে হয়েছে, সবর করে বাংলাদেশে থাকে নাই, দূরে চলে গিয়েছে। আল্লাহ পাক সবরের বদলতে এমনভাবে আবার বাংলাদেশে এনেছে, কালকে আর আমাদের বাংলাদেশে মিডিয়া আর খুঁজে পাওয়া যায় না। সব মিডিয়া আজহারি ভাইয়ের মাহফিলে। কথা বলেন ঠিক কিনা? সম্মান দিনেওয়ালা কে? মানুষ চাইলে সম্মান কারো ঘটায় দিতে পারে। বিশ্বনবী হিজরত করে মক্কা থেকে মদিনায় যায়। কষ্ট লাগতেছে আপনারা মন খারাপ করতেছেন? বিশ্বনবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যায়, বড় ব্যথিত মন, বড় কষ্ট নিয়ে চলে যায়। বারবার চেহারাটা বিশ্বনবী বাইতুল্লাহর দিকে ফিরায় দেয়। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ। আল্লাহ পাক জানাই দেন, ও মুহাম্মদ, শুনে রাখো, শুনে রাখো, তুমি যে ব্যথা নিয়ে যাচ্ছ, শুনে রাখো, শুনে রাখো, আমি রব্বুল আলামিন অচিরেই তোমাকে মদিনা থেকে আবার মক্কায় নিয়ে আসবো, বাইতুল্লাহ শরীফে নিয়ে আসবো। আর শুনে রাখো, তুমি যখন মক্কায় চলে আসবে, সবাই তোমার পায়ের নিচে পড়তে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, যারা আমাদের আলেম ওলামাদের উপরে এমনই টর্চার করেছে, দেশান্তর করে দিয়েছে, আজকে কিন্তু তাদের বাংলাদেশের অক্সিজেন ভাত জোটে নাই। কথা বলেন ঠিক কিনা? যেমন করে বিশ্বনবী মক্কা ফাতহ করার পর, বিজয় লাভ করার পর মক্কার মধ্যে আবার আসছে। কথা বলেন ঠিক কিনা? সবাই নত যেন।
তেমনি করে মুসলমান যখন আজহারি ভাই এমন করে যখন বাংলাদেশ থেকে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় তোমাকে যে ষড়যন্ত্র করে যারা তারাই দিতেছে তাদের একদিন পতন ঘটাবো, আর তুমি আসবে বড় সম্মানের সাথে। কথা বলেন ঠিক কিনা? আজকে মিডিয়াওয়ালাদেরকে ফোন দেই, সবাই বলতেছে হুজুর আজকে ভিডিও করা যাবে না। কি হয়েছে? সব মিডিয়াওয়ালারা আমরা আজকে চলে গেছি সেই আজহারি ভাইয়ের ভিডিও করার জন্য। আস্তে আস্তে এই রাজবাড়ির যত মিডিয়া আছে সবাই বলতেছে আমাদের আস্তে আস্তে 7টা 7:30 বাজবে। এই সময় আইসা ক্লান্ত হয়ে আপনার আবার মাহফিলে যায় ভিডিও করতে পারবো না। আশ্চর্যকর না? এত ক্যামেরাম্যান হয়েছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক সম্মানের মালিক। কথা বলেন ঠিক কিনা? সবর করলে ফল আছে না নাই? বিশ্বনবী জানায় দেন জাইনাব তুমি সবর ধরো, ফাল তাসবির তুমি সবর ধারণ করো, ওয়াল তাহতাসিব সওয়াবের আশা করো, আল্লাহ রাব্বুল আলামিন কখনো নিরাশ করবে না। এই জন্য আমাদের সবর ধারণ করতে হবে। আপনজন যখন মৃত্যুবরণ করে তখন কি করতে হবে? সবর ধারণ করতে। আল্লাহর দেয়া জান আল্লাহ পাক নিয়েছেন। একটা ছোট্ট ঘটনা শোনাই। আরবের মধ্যে একজন বিচক্ষণ মহিলা ছিল, খুব বিচক্ষণ মহিলা ছিল। কেমন বিচক্ষণ ছিল? এক হুজুরের স্ত্রী মারা গেছে। মারা যাওয়ার পর ওই স্ত্রীর মানে মৃত্যুর কারণে ওই হুজুর, ওই আলেম খুবই ব্যথিত। সমাজের মানুষ, গ্রামের মানুষ, আপনজনরা কেউ তারে থামাইতে পারে না, স্বাভাবিক অবস্থায় আনতে পারে না। খায় না, ঘুমায় না, সব সময় খালি আল্লাহ মানে কান্না করে, চোখের পানি ফেলে দিয়ে কান্না করে, স্ত্রীর বেদনায় ব্যথিত। এক পর্যায়ে ঘেরার মানুষ সবাই সিদ্ধান্ত নিল যে আরবের মধ্যে একজন জ্ঞানী মহিলা আছে, চলেন তার কাছে যাই এর সিদ্ধান্তটা নেওয়ার জন্য, কি করলে এটার থেকে আমরা সমাধান পাবো। তখন ওই মহিলার কাছে চলে গেছে। ওই মহিলা এইবার করছে কি, আচ্ছা যান, আপনারা যান, আমি এটার সলিউশন দিচ্ছি। এইবার ওই মহিলা চলে আসছে ওই আলেমের কাছে, আয়সা বলছে হুজুর আমি একটা মাসালা জানতে চাই। হুজুর বলে কি মাসালা? বলে হুজুর একটা মাসালা জানতে চাই। আমি একজন মানুষের কাছ থেকে একটা গলার হার ধার নিয়েছিলাম, একটা নির্দিষ্ট সময় অনুপাতে আমি একটা হার নিয়েছিলাম, সেই সময়টা ঘনিয়ে এসেছে, ওই হারের মালিক আমার কাছ থেকে হারটা চাচ্ছে, আমি এখন কি করব? হুজুর চট করে বলেন এইটা যেহেতু তোমার কাছে ধার দিয়েছে, এইটা তোমার কাছে আমানত ছিল, আর ধারকৃত জিনিসের ব্যাপারে বিধান হলো ওই ধারকৃত জিনিসের মালিক যখন চাবে যেই সময়ের জন্য দিবেন, ওই সময় যদি মালিক চায় তাহলে স্বাচ্ছন্দ্যে খুশির সঙ্গে ওই জিনিসটা মালিকের হাতে পৌঁছায়া দেওয়া। এইবার ওই বিচক্ষণ মহিলা বলে হুজুর এটাই যদি উত্তর হয় তাহলে আপনার যেই স্ত্রী ছিল ওই স্ত্রীর মালিক তো আপনি না, আওয়াজ দিয়া বলেন তো ওই স্ত্রীর মালিক কে? আল্লাহ যদি মালিক হয় তাহলে মালিক ধার দিয়েছিলেন কিছুদিন আপনাকে ব্যবহার করার জন্য, কিছুদিন আপনার সঙ্গে থাকার জন্য দিয়েছিলেন। এখন যখন সময় হয়ে গেছে আল্লাহ পাক নিয়ে নিয়েছে, তাহলে আপনার স্ত্রীকেও তো আপনাকে খুশি মনে বিদায় দেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? এইবার আলেম সাহেব চোখ খুলে গেছে, বুঝে ফেলেছে, তারপর স্বাভাবিক অবস্থায় এসেছে। আরেকটা ঘটনা শুনাই, হাদিসের ঘটনা। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরে ছিলেন, বুখারী শরীফের রিওয়ায়াত। সফর থেকে যখন ফিরে আসেন ওই সময় সফরের অবস্থায় তেনার এক সন্তান ছিল, ছেলে সন্তান, সন্তানটা দুনিয়ার থেকে চলে গেছে। সকলে বলে ইন্না লিল্লাহি। কি বলতে হয়? এখন সফর শেষে যখন বাসায় চলে আসছেন, চলে আসার পরে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন স্ত্রীকে, কাইফাল গোলাম, ও গো স্ত্রী আমার ছেলেটার কি খবর? স্ত্রী কত চালাক ছিল, স্ত্রী জানে স্বামী সফর করে এসেছে ক্লান্ত অবস্থায়,
এই সময় যদি আমি বলি আমার ওই সন্তানটা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, বড় পেরেশানির মধ্যে পড়বে। মা বোনরা এসেছে, আসছে কি বলেন, আসছে? মা বোনদেরকে বলি, মা আপনাদের অনেক টেনশন থাকতে পারে, আপনাদের বুকে অনেক ব্যথা থাকতে পারে, অনেক কথা আসতে পারে। আপনার স্বামী যখন বাইরে কর্ম করে বাসায় ফিরে আসবেন, আপনার যত কথা থাক না কেন শর্ট করে বলবেন না, কেননা বাহিরের এক চাপ আবার বাসায় আসার সঙ্গে যদি আরেক টেনশন হয়, তাহলে টেনশনের উপরে টেনশন হয়ে ঝগড়া লাগার আশঙ্কা আছে না নাই? এই জন্য মা গভীর মনোযোগ দিয়ে বুঝবেন কেমন ছিল আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। এমন ভাবে উত্তর দিচ্ছে, মিথ্যাও নয়, এত সুন্দরভাবে স্বামীকে বলছেন, قد حدت نفسه وأرجو أن يكون قد استراحا। আমি মনে করি আমার ওই সন্তানের রূহটা বড় শান্তিতে আছে আর বড় বিশ্রাম নিচ্ছে। এইবার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করলেন হয়তো আমার ওই সন্তান ঘুমিয়ে পড়ে গেছে, সুতরাং ঘুমের ডিস্টার্ব দেওয়ার প্রয়োজন নাই। এই জন্য আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফ্রেশ হয়ে রাত যাপন করলেন, স্ত্রীর সঙ্গে আলিঙ্গন হয়ে গেল। সকালবেলা আবার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে বলে, কাইফাল গোলাম, আমার ওই সন্তানের কি অবস্থা? এইবার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলে, ইয়া আবা তালহা আরাইতা আন্না কওমান লাউ আ'আরু আহলা বাইতিন আরিয়াতান। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, একটা উত্তর দেন, যদি কোনো সম্প্রদায়কে কোনো একটা জিনিস ধার দেয় আর ওই সম্প্রদায় যদি ওই জিনিসটা চায়, তাহলে বলেন তো আলাহুম আইয়ামনাউহুম, ওই জিনিসটা দেওয়ার থেকে মুখ ফিরায় নিতে পারে? বলেন না না, ইন্নাল আরিয়াতা কাদ হাদাতুন। এইটা তো এমন কথা যে হচ্ছে একটা জিনিস যদি কেউ ধার দেয়, তাহলে ওই ধারকৃত জিনিসের মালিক যিনি, তার কাছে চাওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া। এইবার স্ত্রী বলে, স্বামী আপনার ওই সন্তান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ধার স্বরূপ দিয়েছিলেন, আপনার সফরে থাকা অবস্থায় আপনার ওই সন্তানকে আল্লাহ পাক যিনি দিয়েছিলেন তিনি নিয়ে নিয়েছেন। এইবার স্ত্রী স্বামীকে নিয়ে কবরের দিকে যায়, কবরের দিকে গিয়ে দু চোখের পানি ছেড়ে দোয়া করেন, বিশ্ব নবীর দরবারে দৌড়ে গিয়ে বিশ্ব নবীর সঙ্গে সালাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাআখবারাহু, বিশ্ব নবীকে জানায় দিলেন। এইবার বিশ্ব নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, লাআল্লাহু আইয়ুবারিকা লাকুমা ফি লাইলাতিকুমা। বিশ্বনবী দোয়া করে দিলেন, আজকে যে তোমরা রাত যাপন করেছো না, আজকে যে আলিঙ্গন হয়েছে, এর মধ্যে আল্লাহ পাক বরকত দান করুক। দোয়া করলেন কে? আওয়াজ দিয়ে বলেন, দোয়া করলেন কে? বিশ্বনবী। আল্লাহ পাক দোয়া কবুল করনেওয়ালা, বিশ্বনবীর দোয়া কি ফিরাই দিতে পারেন? এই জন্য হাদিসের মধ্যে এসেছে, ওই রাত যাপনের পর ছেলে সন্তান, একটা সুন্দর ছেলে সন্তান পৃথিবীর মুখ দেখেছে। শুধু একটা নয়, এরপরে পর্যায়ক্রমে 9টা সন্তান হয়েছে। তিসআতু আওলাদিন ওয়া হুম ইয়াকরাউনাল কুরআন। ওই 9 জন সন্তান হয়েছে, সবাই ছিল কোরআনে হাফেজ। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মা বোনদেরকে বলি, দেখেন কি চালাক মহিলা, স্বামীকে টেনশন দিতে চায় না। এই জন্য এমনই ভূমিকা পালন করতে হবে মা বোনদেরকে। আমরা এখান থেকে স্পষ্টভাবে বুঝতে পারলাম, আপনজন যদি আমাদের থেকে বিদায় নিয়ে চলে যায়, সান্ত্বনা দেওয়া দরকার আছে না নাই? ওইদিকে ঘটনা মনে আসেনি, বিশ্বনবীর নাতি দুনিয়ার থেকে চলে যাচ্ছে। বিশ্বনবী সবর ধারণ করার জন্য বললেন,
এরপরে আবার যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে খুব দৃঢ়ভাবে বললেন, বাবাজি আসেন, আমার বড় টেনশন, বড় পেরেশানির মধ্যে পড়ে গেছি। ওই সময় বিশ্বনবী সাহাবীদেরকে নিয়ে দলবল সবাইকে নিয়ে বিশ্বনবী চলে গেলেন। যাওয়ার পর ওই নাতিকে কোলে উঠায় নিলেন। ওই সময় সুহু, ওই নাতি বিশ্বনবীর নাতির জীবন যাওয়া যাওয়া ভাব, নিঃশ্বাসটা বের হয়ে যাওয়া যাওয়া ভাব। ওই সময় সাহাবীরা তাকায় দেখেন ফাফাজাত আইনাহু, বিশ্বনবীর চক্ষু দয় থেকে ঝরঝর করে পানি পড়তেছে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এইবার সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে বললেন, মা হাদিহি ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কিছুক্ষণ আগেই বললেন আল্লাহর দেয়া জান, আল্লাহর দেয়া মাল আল্লাহ যখন খুশি তখনই নিতে পারেন, আবার এখন চোখের পানি ফেলছেন কেন? প্রশ্ন আসে না? না আসে না? বিশ্বনবী বলেন, হাদিহি রাহমাতুম মিনাল্লাহ, এটা হচ্ছে তোমার সন্তানের যুবক, তোমার উপরে একটা আশা আছে। না যুবক না, তোমার জীবনটাকে এমন করে গুনাহের মধ্যে মিঠাই দিও না। যুবক ফিরে আসো, ইসলামের দিকে আসো, ইসলামের দিকে আসো, ইসলামের ছায়াতলে আসো। যুবক শান্তি পাবে দুনিয়া আখেরাতে, দুনিয়া উভয় জায়গাতে শান্তি যিনি দিবেন তিনি কে? আল্লাহ। এই জন্য এখনকার যুবকরা মাদকাসক্ত হয়ে গেছে, আড্ডা মঞ্চ মোবাইলে আসক্ত হয়ে গেছে। বাবা মাদেরকে বলি, বাবা মারা আমাদেরকে সব সময় বলে আমরা ছেলেদেরকে কন্ট্রোল করতে পারছি না, হুজুর কন্ট্রোল করতে পারছি না। ছেলেদের কন্ট্রোল না করার পিছে কারণ ছেলেদেরকে আমরা আলেম ওলামাদের থেকে দূরে সরাই রাখি। একটা আমল দিয়ে যাব, বাবা মারা খুব গভীরভাবে বুঝবেন, সবার সন্তান আছে না নাই? একটা আমল হাদিস থেকে বলবো, হাদিস বুখারী শরীফের মধ্যে হাদিসটি বর্ণিত আছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াক্কালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহিফজি যাকাতি রমাজান। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী আমাকে যাকাতের মালের হেফাজতের দায়িত্ব দিলেন। আমি রাত জেগে জেগে ওই যাকাতের মালের হেফাজত করতেছিলাম। হঠাৎ করে ফাতানি আতিন, আমি রাত জেগে জেগে পাহারা দিতেছি, হঠাৎ করে দেখলাম একজন চোর এসে গেছে। সেই চোর এসে ইয়াহসুত তাআম, হাত দিয়ে হাতের মুষ্টি দিয়ে খাবারগুলো উঠায় নিতেছে। ফাআখাযতুহু, আমি তার হাত ধরলাম। এবার তারে বলবান, লা আরফা আন্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে ধরেছি তো ধরেছি, তোমাকে বিশ্বনবীর দরবারে নিয়ে যাব। এইবার ওই চোর বলে, হুজুর আর আসবো না, ইন্নী মুহতাজুন ওয়া আলাইয়া দাইনুন ওয়া ইয়ালুন, আমার বড়, আমি খুব দারিদ্র, আমি অসহায়, আমার কর্জ রয়েছে, ঋণ রয়েছে, আমার অনেক সন্তান আছে, তারা না খেয়ে তারা কান্না করছে, এই অনাটনের কারণে এসেছি, আর কখনো আসবো না। সেই সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার হৃদয়টা একটু বিগলিত হয়ে গেল, দয়া আসলো, আমি ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাসবাহতু, আমি সকাল করলাম। সকাল করার পর বিশ্বনবী আমাকে দেখে বলেন, ইয়া আবা হুরায়রা মা ফিউলু আসিরিকা, ও আবু হুরায়রা তোমার গত রাত্রির চোরের কি খবর? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন, হায় হায়, রাত্রের চোরের সঙ্গে কি হলো? বিশ্বনবী জানাই দিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহ জানাই দিয়েছেন। বিশ্বনবী বলেন, ও আবু হুরায়রা তোমার ওই চোরের কি খবর? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই চোর আমাকে খুবই কাকুতি মিনতি করার কারণে রহিমতুহু ফাখাল্লাইতু সাবিলা, অনেক কাকুতি মিনতি করেছে, আমার কাছে অসাহিত্য প্রকাশ করেছে, ফাখাল্লাইতু সাবিলা, তাকে আমি ছেড়ে দিয়েছি। এইবার বিশ্বনবী বলেন, শুনে রাখো আবু হুরায়রা,
সে কিন্তু কাযাবাকা তোমার সঙ্গে মিথ্যা কথা বলেছে। শুনে রাখো ফাসাউদু, আজকের রাত্রেও কিন্তু সেই চোর আবার চলে আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিশ্চিত জেনেলেন, ফাআরাফতু, বিশ্বনবী বলেছেন মিথ্যা কথা। বিশ্বনবী বলতে পারে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বিশ্বনবী বলেছেন, তার মানে হলো অবশ্যই অবশ্যই ওই চোর আবার আসবে। এইবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম সেইভাবে সেই মশান নিয়ে লুকায় আছে, এইবার ধরবে, ধইরা একদম ডাইরেক্ট বিশ্বনবীর কাছে চলে নিয়ে আসব। তো আসলেই দেখি ওই রাত্রেও আবার ওই চোরটা চলে এসেছে। এইবারও এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আবার ওরে ধরলাম, ধরার পরে বললাম তোমারে নিয়ে আমি বিশ্বনবীর কাছে চলে যাব। ওই চোরটা আবার এত অসহায়ত্ব প্রকাশ করে, এত দারিদ্রতা প্রকাশ করলো, আমি মানুষ, আমার মনটা নরম হয়ে গেল, নরম হয়ে গেল। আমি ফাখাল্লাইতু সাবিলাহু, আবারও তারকে আমি ছেড়ে দিয়ে দিলাম। বিশ্বনবী পরের দিন আবার আমাকে বলেন, ইয়া আবা হুরায়রা মা ফি ওয়াসিরিকা বাসিরিকার বাড়ি হাঁটা, আবার গত রাত্রে যে চোর এসেছিল ওই চোরের কি খবর বলো না। বিশ্বনবীকে আবার বলে, ইয়া রাসূলুল্লাহ, এমন দারিদ্রতা প্রকাশ করেছে, আমি আমার দিলটা নরম হয়ে গেছে, ছেড়ে দিয়েছি। বিশ্বনবী আবার বলে, কাযাবাকা, তোমাকে মিথ্যা বলেছে, মিথ্যা বলেছে, ও কিন্তু আজকেও সুম্মা ইয়াউদু, আবার আজ রাত্রেও চলে আসবে। এইবারও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 দিনের চাইতে তৃতীয় দিন আরো বেশি করে শক্তি নিয়ে একদম অ্যাক্টিভ হয়ে অ্যাটেনশন হয়ে আসে। আসার সঙ্গে সঙ্গে তৃতীয় দিন আর ছাড় নাই, ওরে ধইরা মাথায় কাঁধে কইরা আমি বিশ্ব নবীর কাছে নিয়ে চলে যাব। মুসলমান ভাইরা আমার, আবার তৃতীয় দিন চলে আসছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার এমন করে ধরেছে, আর ছাড়বে না, ছাড়বে না। এইবার ওই চোর তৃতীয় 2 দিন যেই কৌশল অবলম্বন করেছে, ওই 2টা বাদ দিয়ে আর একটা কৌশল নিছে। সেই কৌশলটা হলো, ওই চোর এবার বলে, দানি, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, ওয়াল্লিমুকা কালিমাতিন ইয়ানফাউকাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে আমাকে ছেড়ে দাও, তোমাকে একটা দোয়া শিখাই দেব। কি শিখাই দেব? একটা কালিমা শিখাই দেব, যেইটা তোমার জন্য খুব উপকার হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু, কে, নাম কি? জোরে বলেন, নামটা একটু উচ্চারণ করেন তো, জোরে বলেন। অনেকটাই মুখ খুলতেছে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের মধ্যে, পুরুষ সাহাবীদের মধ্যে সবচাইতে বেশি হাদিস রেওয়ায়াত বর্ণনা যিনি করেছেন তিনি হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মানে ইলম পিপাসু ছিল। তিনাকে জিজ্ঞাসা করা হলো, আপনি এত হাদিস কেমনে মুখস্থ করছেন, এত হাদিস আপনি কেমনে প্রকাশ রেওয়ায়াত করেন? উনি বলেন, তোমরা তো ব্যবসা নিয়ে ব্যস্ত ছিলা, আর আমি না খেয়ে বিশ্বনবীর দরবারে সবসময় পড়ে থাকতাম, তাই তো বেশি বেশি হাদিস বলতে পারি। সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, তোমাকে একটা কালিমা শিখাবো। ইলম পিপাসু ছিলেন, তাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবারও চোরকে ছেড়ে দিয়ে বলেন, কি কালিমা বলো। এইবার ওই চোর শিখায় দেয়, ইদা আওয়াইতা ইলা ফিরাশিকা ফাকরাউ আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি জানা আসেনি? আয়াতুল কুরসি মুখস্থ আছে? কয়জনের আছে? হাত উঁচু করে দেখান দেখি। আল্লাহ 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 আল্লাহ। শিখে নেবেন, নিজে শিখবেন, হুজুর রাইকা সন্তানদেরকে শিখাবেন। সামনে আমি বলছি। ওই চোর এবার বলতেছে যে তুমি যখন বিছানায় যাইবা, শোয়ার সময় বিছানায় যখন যাইবা, তখন তুমি আয়াতুল কুরসি পাঠ করবা। চোর বলে, যদি এই আয়াতুল কুরসি তুমি পাঠ করো, শুনে রাখো, এই আয়াতুল কুরসি যদি পাঠ করো তাহলে তোমার জন্য 2টা ফায়দা। কয়টা ফায়দা? আওয়াজ দিয়ে বলেন, ফজিলত কয়টা? 1 নাম্বার হলো, লাইয়াজালা আলাইকা মিনাল্লাহি হাফিজুন, আল্লাহ পাকের পক্ষ থেকে একজন হেফাজতকারী ফেরেশতা থাকবে, ওই ব্যক্তির কোনো ক্ষতি হবে না, ওই ফেরেশতা তার পাহারাদারি করবে। সিল্লা বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর ফায়দা হলো, লা ইয়াকরাবুকা শাইতান। শুনে রাখো, শুনে রাখো, এই আয়াতুল কুরসি যদি তুমি তেলাওয়াত করো তাহলে তোমার আশেপাশে শয়তান আসতে পারবে।
এইবার তৃতীয় দিনে বিশ্বনবী আবার তাকে বলেন, মা ফেলু আসিরিকাল বাড়ি হাতাং, ও আবু হুরায়রা, তৃতীয় দিনও যে ওই চোর এসেছিল কি খবর? বিশ্বনবীকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার জানায় দেয়, ওই চোর ঠিকই এসেছিল ইয়া রাসূলুল্লাহ। এইবার আমাকে কিছু কালেমা শিখায় দিয়েছে, আর ওই কালেমার বদৌলতে আমি তাকে ছিঁড়ে দিয়েছি। ফায়দা বলাই দিয়েছে কয়টা? দুইটা। বিশ্বনবী এবার বলে, শোনো শোনো, সে কিন্তু মিথ্যুক, আমা ইন্নাহু কাদ সাদাকাকা। এই তৃতীয় নম্বর যেটা বলেছে এইটা তোমাকে সত্য বলেছে, ওয়া হুয়া কাযুবুন, কিন্তু সে আসলে মিথ্যুক। শুনে রাখো, শুনে রাখো, শয়তান যে আমলটা দিয়েছে এটা কিন্তু সত্য। তুমি যদি এই আমল করো তাহলে এই ফজিলত পাইবা। শোনো, ওই যে চোর, ওই চোর কে জানো নাকি জানো? তুমি যে 3 দিন ধরে এই ঘটনা যার সাথে করলে, ওই কে তুমি চিনো? বলে, লা ইয়া রাসূল, আমি তো চিনি না। যাকা শাইতান। কে? যাকা শাইতান, হচ্ছে শয়তান। বলে, এই দোয়া পাঠ করলে আমি আর আসতে পারবো না। এই জন্য মুসলমান যেটা শিক্ষা দিচ্ছি, যে আমলটা দিচ্ছি, এই আমলটা হলো আয়াতুল কুরসি। আপনারা নিজেও শিখবেন, হুজুর রাইকা সন্তানদেরকে শিখাই দিবেন। প্রয়োজন হলে মোবাইল না কিনে দিয়া হুজুর রাইকা দোয়া শেখানো দরকার আছে না নাই? এই দোয়াটা শিখাই নিয়ে ওই সন্তানের কামাইয়ের পেছে পড়বেন না। এখন তো ছোট ছোট বাচ্চাদেরকে কাজের মধ্যে লাগাই দিয়ে ইনকামের পথ দেখায় দেই। আস্তে আস্তে যখন ইনকাম হয়, ওই সন্তান খরচ করার জায়গা পায় না, অবৈধ জায়গায় খরচ করে। কথা বলেন ঠিক কিনা? না না, দরকার নাই। নিজে উপার্জন করবেন, সন্তানদের উপার্জনের উপরে ভরসা হবেন না। সন্তানদের খবর নেবেন খাওয়ার ব্যাপারে নয়, ইনকামের জন্য নয়। বাবা কত টাকা ইনকাম করেছো আজকে, এই মাসে বেতন কত পাইছো? না রে গোলাম, না না, বরংস খবর নেবেন, বাবা আজকে তুমি আয়াতুল কুরসি তেলাওয়াত করছনি, ও বাবা আজকে তুমি ফজরের নামাজ পড়ছনি, ও বাবা আজকে তুমি হুজুরের সঙ্গে বসে একটু সময় দিছনি। আজকে আমাদের এই জিনিসটার বড় অভাব। কথা বলেন ঠিক কিনা? মন খারাপ করছেন? কষ্ট পাচ্ছেন? মুসলমান আল্লাহর গোলাম, বলতেছিলাম যুবক, আমরা কেউ দুনিয়াতে থাকবো না, দুনিয়ার থেকে একদিন চলে যাব। এই অল্প আয়ু, এই বয়সটা নিয়ে এসেছি। মা বোনরা এসেছে, মা বোনদেরকে বলি, মা চিন্তা করে দেখেন, একটু চিন্তা করে দেখেন, এখন এই ছেলের উপার্জনের উপরে নির্ভর। ছেলের খবর নেয় না, দিনের পথে আসে না, বেদিন হয়ে যাচ্ছে, কোথার থেকে ইনকাম করছে খবর নেয় না। ওগো বা আখিরাতমুখী হন, একটু চিন্তা করেন। কয়েকদিন আগেই মা আপনি নতুন বউ হয়ে এসেছিলেন, আপনাকে দেখার জন্য গ্রামের মানুষরা চলে এসেছিল, নতুন বউ হিসাবে সবাই দেখার জন্য এসেছিল। আপনি সুন্দর পোশাক পরিধান করে সুন্দর ঘরে বসেছিলেন। কিছুদিন নাই যাইতে না যাইতেই আপনি শাশুড়ি হলেন, আপনার ছেলের বউ নতুন আসলো। এই রকম করে আবার একদিন এমন দিন আসবে মা, এমন একটা সময় আসবে যেই সময় সাদা কাপড় পরিধান করে ওই ঘর থেকে বের হয়ে যেথায় যেতে হবে, সেই জায়গাটার নাম কি? সেই কবরে চলে যাবেন। মুসলমান আল্লাহর গোলাম, আমরা কিন্তু দুনিয়ার থেকে চলে যাব, আমাদের বিশ্বাস আছে, আসেনি? মরতে হবে। আমরা যেহেতু চোখের সামনে একের পর এক দেখি মৃত্যুবরণ করে, কিন্তু মৃত্যুর পরে কি হয় আমরা চোখে দেখি না, তাই একটু অবিশ্বাস আছে না নাই? বলবেন না হুজুর, আমাদের পুরাপুরি বিশ্বাস মরণের পর কি হবে, আখেরাত একটা জীবন আছে, পুরাপুরি বিশ্বাস। তাহলে নামাজ পড়েন না কেন? উত্তর দেবেন। কথা মনে হয় বোঝেন নাই। আপনারা আখেরাতের উপরে বিশ্বাস রাখেন না? এই যুবক ভাইরা একটু সামনে এদিকে আসো না। এই যুবক ভাইরা, এইদিকে আসো। আপনাদের বিশ্বাস আছে না নাই যে এই পৃথিবীর জীবনেই জীবন নয়, আরও একটা জীবন আছে? তাহলে নামাজে 5 ওয়াক্তে মসজিদে যান না কেন? আওয়াজ দিয়ে বলেন, আওয়াজ দিয়ে বলেন। সুদ খান কেন? গুনার পরিধিটা এখনো বাড়াচ্ছেন কেন? কেন কেন? কথা বলেন, উত্তর দেন।
তার মানে বুঝতে হবে আখিরাতের ব্যাপারে একটু ডাউট আছে মনে হয়, একটু ডাউট আছে। তাই তো আমরা বলি খাও দাও ফুর্তি করো, কি বলি, খাওয়া দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। না রে গোলাম, না না, আমরা তৌহিদবাদী, আমরা কোরআনবাদী, কোরআনের উপরে আমরা বিশ্বাস রাখি। আজকের এই আয়োজন, আজকের এই কোরআনের মাহফিল, অনেক দূর থেকে এসেছি, কোরআন দিয়ে কথা বলছি, কথা বলেন ঠিক কিনা? কোরআন দিয়ে কথা বলছি, আমাদের বিশ্বাস আছে। কোরআন সাক্ষী দেয় এই জীবনেই জীবন নয়, এই জীবনের পরে আরও একটা জীবন আছে, যেই জীবনের কোনো শেষ নাই, শেষ হায়াত নাই, কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে যত পানি আছে, এই পানি থেকে যদি একদম নগের মাথায় যদি একটু পানি উঠানো হয়, তাহলে কি পরিমাণ পানি উঠবে? আওয়াজ দিয়ে বলেন। এই পরিমাণ, যেই পরিমাণ পানি আসে হাতের ডগায়, নগের ডগায়, এই পরিমাণ জীবন হচ্ছে আমাদের দুনিয়ার জীবন। আর বাকি পানিগুলো যেই পরিমাণ, এই পরিমাণ পানি হচ্ছে আমাদের আখিরাতের জীবন। মুসলমান ভাইরা আমার, আমরা যখন দুনিয়ার মুখ দেখি, মায়ের গর্ভে থেকে যখন আমরা দুনিয়ায় আসি, ওই সময় আমরা কান্না করেছিলাম, কথা বলেন ঠিক কিনা? একটা কথা বলি, খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন। মায়ের গর্ভে যখন আমরা ছিলাম, তখন আমরা ওখানে যখন হাত পা আল্লাহ পাক আমাদের বানাইতেছিল, আমরা আল্লাহরে বলতাম, আল্লাহ এগুলো কি বানাচ্ছ? হাত পা এগুলো দরকার নাই, যেমনি আসি ভালো আছি, হাত নিয়ে নড়াচড়া করা কষ্টকর, দরকার নাই, দরকার নাই। আল্লাহ পাক বলে, গোলাম চুপ করে থাক, বুঝবানি প্রয়োজন আছে না নাই? ও মুসলমান, আল্লাহর গোলাম, আস্তে আস্তে যখন বড় হয়, আমরা ওখানে আল্লাহরে বলি, আল্লাহ যেমনি আসি বাড়াবাড়ি করো না, যেমনি খাই, যা খাই ভালো খাই, এখানে ভালো আছি। আল্লাহ পাক একটা নির্দিষ্ট সময় আমাদেরকে পৃথিবীর মুখ দেখাবেন, ওই সময় আমরা আল্লাহর কাছে অভিযোগ করি, আল্লাহ আমরা পৃথিবীতে যাইতে চাই না, আমরা এই মায়ের এই জায়গায় আসি, ভালো আছি, ভালো খাচ্ছি, ভালো আছি। আল্লাহ পাক বলে, বান্দা চুপ থাক, কথা বলিস না, দুনিয়ায় যা না, যা যা যাইতে যায়া দেখ, বান্দা দেখ কি দিব তোরে। জোর করে যখন দুনিয়ার মুখ দেখি, তখন আমরা টোয়া টোয়া করেছি না, কথা বলেন? টোয়া টোয়া করি নাই? কে করেন নাই? কে করেন নাই বলেন তো যে আমি করি নাই? ওই সময় আমরা টোয়া টোয়া করেছি যে আল্লাহ মায়ের গর্ভে ছিলাম, ভালোই ছিলাম, এখানে কোথায় পাঠাই দিলাম। মুসলমান, আল্লাহ বলে, বান্দা যা না, যা যায়া দেখ। এরপর যখন আমরা পৃথিবীতে আসলাম, পৃথিবীতে আসার পর যখন চক্ষু দুইটা খুলে দেখি, আস্তে আস্তে যখন হাত পাগুলো বড় হয়ে যায়, একটু পৃথিবীর দিকে তাকাই, তখন দেখি হায় হায় এত বড় দুনিয়া। মায়ের গর্ভে ছিলাম, সংকীর্ণ জায়গায় ছিলাম, এত বড় দুনিয়ায় আসলাম। মায়ের গর্ভে ছিলাম, নাফাক খাইতাম, আর দুনিয়ায় বুকে আইসা যদিও ফর্মুলাযুক্ত খাবার খাই, তাও তো খাই, ভালো খাই, নাপাক খাই না, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, এই দুনিয়াতে আইসা আবার আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অভিযোগ শুরু করেছি, আল্লাহ মৃত্যু দেন কা, মৃত্যু দেন কা। দুনিয়ায় তো আসি, ভালো আছি, আপনজনদের সঙ্গে আসি, ভালোভাবে চলতেছি। আল্লাহ পাক আমাদেরকে জানায়, পূর্ব ঢেকিপাড়া নাকি? ঢেকিপাড়া, ঢেকিপাড়ার মানুষকে কোরআন বলে, ও কোরআন দিয়ে আল্লাহ পাক বলে, মানুষ এই দুনিয়া কিচ্ছু না, কিচ্ছু না, এই দুনিয়াকে তোমরা এত ভোগ বিলাসের আনন্দের জায়গা মনে করছো, না রে গোলাম, না না। এই দুনিয়ার থেকে যখন এই আখিরাতের আবার একটা পথ তোমাদেরকে খুলে দেই, মৃত্যু যখন হবে, নেককার বান্দা হিসাবে যদি আসো বান্দা, তাহলে শুনে রাখো, শুনে রাখো, এই দুনিয়ার 10 দুনিয়া জান্নাত তোমারে দান করব। সিল্লা বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে গোলাম, শুধু তাই নয়, দুনিয়াতে সব ফর্মুলা যুক্ত খাবার খাইছো, খাইয়া তোমার পেট নষ্ট হয়েছে, ডায়াবেটিস হয়েছে। শুনে রাখো, এই দুনিয়া থেকে যাওয়ার পর বান্দা, আমার নেককার বান্দা যদি হইয়া আসতে পারো, শুনে রাখো, এমন জান্নাতি খাবার খাওয়াবো। কোরআন বলে, এক জান্নাতি ফল যখন জান্নাতিকে দেওয়া হবে, ওই জান্নাতি বলবে, আল্লাহ এই ফল তো দুনিয়াতেও খাইছে, এটা কলা। এটা কি?
এটা আপেল, এটা তো দুনিয়ায় খাইছি। আল্লাহ পাক বলবে গোলাম না না, খাইছো তো দুনিয়ায় খাইছো, একটু এবার জান্নাতের আপেলটা খাও না। যখন এই বান্দা ওই জান্নাতের একটা ফল আপেল খাবে, তখন জান্নাতের ওই একটা ফল কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে ওই জান্নাতি ফলের মধ্যে না জানি কি স্বাদ দিয়েছে, ওই জান্নাতি বান্দাটা বলবে আল্লাহ দুনিয়ার সব ফলের স্বাদ এই একটা ফলের মধ্যে দিয়ে রাখছো। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আমরা সেই জান্নাতের ফল খেতে চাই। কে কে দু হাত উঁচু করে দেখেন। অনেকরাই ঠান্ডাতে হাত উঠায়নি, একটু উঠায় ধরেন না। আল্লাহ পাক কবুল করুক। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে, আমি মুসাফির মানুষ দোয়া করি আল্লাহ আমাদেরকে সবাইকে একসঙ্গে জান্নাতে ওঠার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। বিশেষ করে যারা আজকের এই মাহফিলের আয়োজন করেছেন, যাদের বলদৌলতে আজকে কোরআনের কথা শুনতে পারছি, তাদের আপনজন যারা কবরস্থ হয়েছে সবাইকে মাফ করে দেখ। আমাকে দোয়ার জন্য বলেছেন, আমাকে দূর থেকে নিয়ে এসেছেন মুসাফির হিসাবে, আমার দোয়া না জানি কবুল হবে, এটা তাদের একটা আশা। অনেক আপনজনরা দুনিয়ার থেকে চলে গিয়েছেন, সবাই একটু দোয়া করি আল্লাহ পাক আজকের এই আয়োজকদের আপনজন যারা কবরস্থ হয়েছে সবাইকে মাফ করে দেখ। সকলে বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, মন খারাপ করছেন? খারাপ লাগতেছে? কষ্ট পাচ্ছেন নাকি? একটু আলোচনা করবো আরও। ইব্রাহিম আলাইহিসসালাম, একটু ব্রেন বিকাশের জন্য বলছি, আমাদের বিশ্বাস আছে একটু বিকাশ করাই না। কোরআন থেকে আলোচনা শুনলে অনেকরা বলে যে এই মাহফিল দিয়ে কী ফায়দা। কোরআনের আলোচনা করলে একজন না একজন আমল করে কি না? একজন হয়তো মা আমল করবে আশা করি, কথা বলেন। একজন হয়তো এখানে আমল করবে, করে কি না, করতে পারে কি না? আগে গান বাজনা হইতো, তার বিপরীতে মাহফিল, কথা বলেন ঠিক কিনা? আমলের নিয়তে বলছি। ইব্রাহিম আলাইহিসসালাম একদিন নদীর পাড়ে দেখলেন, রাস্তা দিয়ে হাঁটছেন, একটা সমুদ্রের পাড়ে দেখলেন একটা মানুষ মরে আছে, পচে গেছে। উপর থেকে কিছু পাখি আইসা ওই গোশত কিছু খাচ্ছে। একটা জঙ্গল থেকে হিংস্র প্রাণী আইসা কিছু গোশত খাইলো, আর কিছু টুকরা টুকরা হয়ে পড়ে গেল সমুদ্রের পানি, ওগুলো ভেসে নিয়ে চলে যাচ্ছে। এইবার ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, আল্লাহ মানুষকে তো মৃত্যুবরণ হওয়ার পরে মানুষকে জীবিত করবেন, ওগো মালিক কাইফা, কেমনে জীবিত করবেন? ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, ওগো মালিক মানুষকে কেমনে জীবিত করবেন একটু আমি দেখতে চাই। আল্লাহ পাক বলেন, ইব্রাহিম আমি যে মানুষকে মৃত্যুর পরে আবার জীবন দান করব, আবার জীবিত করব, তোমার কি ডাউট সন্দেহ আছে নাকি? আওয়ালাম তুমি কি বিশ্বাস রাখো না? ইব্রাহিম আলাইহিসসালাম নবী হইয়া বিশ্বাস রাখেন না? বিশ্বাস, আল্লাহ বলে আল্লাহ বিশ্বাস রাখি, অবশ্যই বিশ্বাস রাখি, কিন্তু একটু স্যাটিসফাইড হতে চাই। ওয়ালাকিল্লায়াতুমাইন্না কলবি, একটু স্যাটিসফাইড হতে চাই। একজন বীর সৈনিক যোদ্ধা কেমন, যে ওই 100 কেজি পাথর একাই উঠাইতে পারে, সবাই জানে। কিন্তু এরকম আমাদের গ্রামে আসে না যে 2 কেজি জিলাপি একাই খাইতে পারে, 5 কেজি খাইতে পারে, এরকম পেটুক আসে না? নাই, ওটা মানুষ জানে। তারপরেও জাননেওয়ালা ব্যক্তিরাও বলে নে খা দেখি, তো ওই জিলাপির টাকা দেওয়া লাগবে না, আমি দেবো। বলেন জানে কি না যে খাইতে পারবে, তারপরেও কি সবাই একটু দেখতে চায়। ইব্রাহিম আলাইহিসসালাম বিশ্বাস করে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পুনরায় জীবিত করবেন। তারপরেও আল্লাহ পাক কাছ থেকে জানতে চায় আল্লাহ কেমনে করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে তাই যদি জানতে চাও ফাখুদ আরবাতাম মিনাত তয়র, তাহলে 4টা পাখি ধরো। কয়টা? জোরে বলেন কয়টা? 4টা পাখি ধরো। ফাসুরহুন্না ইলাইকা, ওই 4টা পাখিকে তোমার কাছেই তুমি লালন পালন করো। তারপর লালন পালন করার পর হওয়ার পর জবাই করো। জবাই করার পর 4টার একটার গোশত মাথা ফৌরা একটার সঙ্গে আর একটা সব মিক্স করে নাও। তারপর সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ, টুকরা ভাগ করার পর 4টা ভাগ করে নাও। ওই 4টা ভাগ করার পর 4টা পাহাড়ের উপরে রেখে সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সাইয়া, এরপরে ডাক দাও, দেখবা
পাখি হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই করলেন, 4টা পাখিকে লালন পালন করে জবাই করলেন, একটার গোশত আরেকটার সঙ্গে মাথা মিক্স করলেন, সব কিছু মিক্স করার পর 4টা ভাগ করলেন। 4টা ভাগ করার পর পাহাড়ের উপরে রাখলেন। পাহাড়ের উপরে রেখে আল্লাহর আদেশ ক্রমে ওই 4টা পাখিকে ডাক দিলেন। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে 4টা পাখির যেই পাখা, যেই পাখির যেই গোশত, যেই পাখির যেই পা, যেই পাখির যেই মাথা, সেগুলো একত্রিত হইয়া সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে আইসা উপস্থিত হয়ে গেল। চিল্লা বলেন সুবহানাল্লাহ। কাদেরে কুদরতু দারি বারকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ খুদাদাত, তুই বাহার হালে তুহি মেরা নিগাহদার। সব কিছু যা মানুষ করতে পারে না তা করতে পারে কে? জোরে বলেন কে? যা মানুষের শক্তি নাই, শক্তির বাইরে, সেখান থেকে আল্লাহর শক্তি শুরু। কথা বলেন ঠিক না? মুসলমান, আল্লাহ পাক মৃত্যুর পরে মানুষকে জীবিত করবেন। আল্লাহ পাক মানুষকে বলে, মানুষ তাকায় দেখ, তাকায় দেখ ওই চৌচির শুকনো মাটির দিকে তাকায় দেখ। চৈত মাসে নাকি ইটা হয়, জমিনে কি হয়? ইটা হয় না? এখন তো আর ওই আর নাই, ঋতু নাই। আগেরকার মানুষরা হাল বইতো, ইটা বড় বড় ইটা হইতো। আল্লাহ পাক বলেন চৈত মাসে ওই ইটার দিকে তাকাও, মাটি চৌচুর হয়ে গেছে, শুকিয়ে গেছে, ওই মাটির থেকে কোনো শস্য ফসল হয়নি। বলেন আল্লাহ পাক বলেন, বান্দারে আমি দেখো দেখো ওই শুকনা মাটির উপরে আসমান থেকে একটু পানি বর্ষণ করলাম। ওয়ানাজ্জালনা মিনাস সামাই মাআন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই আসমান থেকে পানি বর্ষণ করলাম। দেখো বান্দা, ফাআমবাতনা ফিহা রিজকা, তাকায় দেখো বান্দা, ওই পানি বর্ষণ করার সঙ্গে সঙ্গে ওই শুকনা জমিন জীবিত হয়ে গেল। আর ওই শুকনা জমিন থেকে দেখো এখন ঘাস, শস্য, ফসল উৎপন্ন হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বান্দারে বুঝায়, বান্দা কাযালিকান নুশুর, তুমি মনে করছো মরার পর তুমি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, পচে যাবে, কবরে তোমার অস্তিত্ব থাকবে না, আর মনে হয় তোমারে জিন্দা করা হবে না। না রে গোলাম, না না। আল্লাহ পাক কাদের মুতলক, আল্লাহ পাক আমাদেরকে এমন করে কোরআনে বুঝায়, কোরআনে আমাদেরকে বিভিন্নভাবে বুঝায়। আমরা কোরআনের উপরে বিশ্বাস রাখি। উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, কোরআনের ঘটনা। খারাপ লাগছে নি? কোরআনের কথা ভালো লাগে না খারাপ লাগে? আমরা কোরআনকে মহব্বত করি। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই কোরআনের প্রেমিক। কথা বলেন। ফজরের নামাজ বাদ দিয়ে না ফজরের নামাজ পড়ে হ্যাঁ মসজিদে যাবেন তো? মসজিদ বড় ফাঁকা, আজান দিলে এই মুয়াজ্জিনের নিরাশতা, হতাশা কাজ করে। আজানের সময় হতাশা কাজ করে, আজান শেষে নামাজে দাঁড়ায় মুয়াজ্জিন ইমাম, হতাশা কাজ করে। হায়, কত মানুষ মুসল্লিরা আসেন, আখিরাতমুখী হয় না। ভাই, আপনার আমার ভালাইয়ের জন্যই ইমাম মুয়াজ্জিন আপনাকে ডাকে, আপনার আমার ভালাইয়ের জন্য আলোচনা করে বক্তারা আপনাকে ডাকে। কিন্তু হতভাগা পোড়া কপাল, আমরা বুঝি না। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝদান করুক, সকল বলেন আমিন। একদিন উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যাচ্ছেন, যাইতে লেগে দেখে অনেকগুলো মানুষ মরে হাড্ডি টাড্ডি সব একদম বিক্ষিপ্ত অবস্থায় পড়ে আছে। উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, হায় হায়, কাইফা আন্না ইউহয়ি হাদিহিল মাউতা, এই মানুষগুলো যে মরে গেল, কেমনে আল্লাহ পাক এই মানুষগুলোকে আবার জীবিত করবে? আন্নি ইউহয়ি হাদিহিল্লাহুল মাউতা, যে আল্লাহ পাক এই মারতো, এই সব বিক্ষিপ্ত অবস্থায় পড়ে আছে, এগুলো কেমনে জীবিত করবে? আল্লাহ রাব্বুল আলামিন উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৎক্ষণাৎ ফামাতাহুল্লাহ,
তৎক্ষণাৎ উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে মৃত্যু দিলেন। মৃত্যু দেওয়ার পর আবার জীবিত করলেন। জীবিত করার পর উজাইরকে বলে, ও উজাইর, তুমি যে মৃত্যুবরণ করেছিলা কতদিন এই অবস্থায় ছিলা? উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই যে সূর্য ডুবা ডুবা ভাব, আমার মনে হয় এই সূর্য ওঠার সময় এসেছিলাম, সুতরাং আমি দিনের কিছু অংশ যেন মৃত্যু অবস্থায় কাটাই দিলাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পূর্ব ঢেকি পাড়ার পক্ষ থেকে প্রধান বক্তার আগমন। নারায়ে